নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির মাঝে ধেয়ে আসছে আরও এক বড় বিপদ। বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপের জেরে কলকাতা সহ জেলায় জেলায় দফায় দফায় চলছে তীব্র ঝড়। আগামী 8ই জুলাই পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু এই বৃষ্টির মাঝে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এলো এক মারাত্মক চাঞ্চল্যকর পূর্বাভাস। চলতি সপ্তাহে রেশ কাটতে না কাটতেই আগামী 16 থেকে 17 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে দানা বাঁধছে আরও একটি দানবীয় সাইক্লোনিক ঘূর্ণি, যার জেরে আগামী দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আরও কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। তো ঠিক কোন কোন জায়গায় এর জেরে জারি হবে চরম হাই অ্যালার্ট, সব থেকে বড় আবহাওয়ার আপডেটটি বিস্তারিত জানতে ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আজ 7ই জুলাই মঙ্গলবার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে কিন্তু আমরা প্রথমেই চলে আসলাম আবহাওয়া রাডারে। এসে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কি অবস্থা। কিছুটা কিন্তু মেঘ আমাদের উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে এবং সেই মেঘ কিন্তু কিছুটা মেঘ বাংলাদেশের দিকে অলরেডি ঢুকতেও শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভয়ঙ্কর মেঘ প্রবেশ করতে শুরু করেছে। এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই মুহূর্তে বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনা জেলাতে কিন্তু মেঘ প্রবেশ করেছে এবং এছাড়া কিন্তু অন্যান্য জায়গাগুলিতে, যেমন এখানে দীঘা, কাথি, বেলদা, খড়গপুর, কলকাতা, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, সারেঙ্গা, চন্দ্রকোনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, ঘুষকরা, সিউড়ি, এখানে কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ। এর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে তো আংশিক মেঘলা আকাশ রয়েছে। মালদা সহ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এখানেও মেঘলা আকাশ কিন্তু রয়েছে। তার সঙ্গে দিয়ে কিন্তু বজ্রগড় মেঘ তৈরি হয়ে গেছে এই মুহূর্তে চাঁদপুর সহ কুমিল্লা, বরগুনা, হাতিয়া, এখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে। চট্টগ্রাম সহ কক্সবাজারের দিকে, তার সঙ্গে যশোর, পাবনা, ঢাকা, হবিগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, বগুড়া এবং রংপুরের দিকে রয়েছে আংশিক মেঘলা আকাশ। ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বিশেষ করে ত্রিপুরার দক্ষিণে কিন্তু এই মুহূর্তে বজ্রগড় মেঘ তৈরি হয়ে গেছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব একদম লাইভ উপগ্রহ চিত্রে ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনও বৃষ্টিপাত শুরু হয়নি, সেভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে আমরা জুম ইন করে দেখতে পাচ্ছি হাতিয়া দ্বীপ, তার সঙ্গে এদিকে ফেনী সহ ফটিকচারি, খড়গাচারি, রাঙামাটি, চট্টগ্রাম এবং বান্দরবান, এখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। এছাড়া কিন্তু ত্রিপুরার দক্ষিণেও বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাত আর কোথাও হচ্ছে না। তো আসুন, বৃষ্টিপাত কিন্তু বাড়বে, ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। আমরা বৃষ্টিপাতের মোডে চলে আসবো। এই মুহূর্তে কিন্তু আজ আর কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে দেখুন আর খানিকক্ষণের মধ্যে এদিকে রামপুরহাট, তার সঙ্গে এদিকে রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, ভগবানগোলা, বহরমপুর, কান্দি, বেলডাঙ্গা, দমকল, এইসব জায়গাতে যদি আপনাদের দেখায় বৃষ্টিপাতের পরিমাণ, তাহলে কিন্তু প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ কিন্তু বেশ ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তার মধ্যে কিন্তু ফারাক্কা পড়ছে, ধুলিয়ান পড়ছে, এদিকে সিউড়ি কিছুটা পড়ছে, এদিকে সালার, পলাশী, কাটোয়া, বেথরডৌরি, তেহট্ট, করিমপুর, কৃষ্ণনগর, এদিকে শান্তিপুর, তার সঙ্গে এদিকে দেখুন চাকদা, ভাটপাড়া এবং হাবড়াতেও কিন্তু এই বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। বেশ ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এর সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে ক্যানিং সহ হলদিয়া, কাথি, তার সঙ্গে বনগাঁ, কিছুটা চন্দ্রকোনা, বর্ধমান এবং দুর্গাপুরের দিকে। কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এই যে দক্ষিণ 24 পরগনা জেলার এই সুন্দরবন, এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বুঝতে পারলেন। এবং এদিকে যদি আমরা পুরুলিয়া, বাঁকুড়া দেখি, তাহলে পুরুলিয়া, বাঁকুড়াতে খুব একটা কিন্তু বৃষ্টিপাত আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এদিকে মালদাতেও বৃষ্টিপাত রয়েছে। এছাড়া দেখুন আজ খানিকক্ষণের মধ্যে এদিকে আমাদের কিন্তু উত্তরবঙ্গে ফের আবারও বৃষ্টিপাত বাড়ছে। এদিকে গ্যাংটকেতেও বৃষ্টিপাত রয়েছে, এদিকে দার্জিলিং, তারপর কালিম্পং, মিরিকে বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে ওপার বাংলার দিকে যদি আমরা দেখি, তাহলে দেখুন সেই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহীতে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এদিকে চুয়াডাঙ্গা সহ এদিকে কিছুটা সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত হবে, কালীগঞ্জে হবে, মোগলার দিকে হবে। তার সঙ্গে দিকে দেখুন চট্টগ্রাম বিভাগে যদি আমরা দেখি, তাহলে দেখুন খড়গাচারি, ফটিকচারি, রাঙামাটি, বান্দরবান, চকরিয়া, থানচি, কক্সবাজারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এদিকে ত্রিপুরার আমবাসা থেকে শুরু করে উদয়পুরে বৃষ্টিপাত রয়েছে, ফেনীতে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের নোয়াখালীতেও বৃষ্টিপাত রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে যশোর, সাতক্ষীরা সহ ঢাকা, হবিগঞ্জের সব জায়গাতে। আর খানিকক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। দেখুন বঙ্গোপসাগর থেকে হু করে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করছে। দেখুন এই যে প্রথমে দেখুন আস্তে আস্তে এই যে আরব সাগর থেকে এসে সেটা কিন্তু কিছুটা আমাদের ভারতবর্ষের দিকে ঢুকে যাওয়ার পরে কিছুটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ দেখাচ্ছে কিন্তু আপনাদের বিপুল পরিমাণে মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করছে, যার কারণে কিন্তু বৃষ্টিপাত আগামী কয়েকদিন আরও বাড়বে। দেখুন আমাদের বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক ঘূর্ণিটা তৈরি হয়েছিল, এখন কিন্তু সেই সাইক্লোনিক ঘূর্ণিটার অবস্থান রয়েছে আমাদের অনেকটা
মধ্য ভারতে, অর্থাৎ কিন্তু অনেকটা উত্তরপ্রদেশের দিকে এই মুহূর্তে কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে সেখানে বেশ ভালো বৃষ্টিপাত চলছে। এবং যে বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃষ্টিপাত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে এবং আগামীকাল তো বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। এবং দেখুন, আজ ঠিক দুপুর বা বিকালের মধ্যে আমাদের কৃষ্ণনগরে কিন্তু ফের আবারও বৃষ্টিপাত বাড়বে। এদিকে মালদা জেলায় কিন্তু আজ প্রবল পরিমাণে বজ্রপাত পড়বে। রাজশাহীর দিকে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে আজ। এবং এই বৃষ্টিপাতের সঙ্গে যদি আমরা বায়ুর ঝাপটা দেখি, তাহলে সেই বায়ুর ঝাপটা তাতে কিন্তু তার গতি সর্বোচ্চ কিন্তু আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। সেম কিন্তু বাংলাদেশ থেকে একই অবস্থা, প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়ার কিন্তু প্রবণতা আমরা দেখতে পাবো। এবং এর সঙ্গে কিন্তু বজ্রপাত যা দেখতে পাচ্ছি, মালদার উপরে বেশ ভালো বজ্রপাত পড়তে পারে আজ বিকাল বা সন্ধ্যার পর। শিলিগুড়ির দিকে রয়েছে এবং কিছুটা কিন্তু আমাদের এখানে সালার ঘুষখোয়ার দিকে একটু বজ্রপাত পড়তে পারে। এবং সেই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, বিকালে বা সন্ধ্যার দিকে দেখুন আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে সেই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাবো, ঝিরিঝিরি বৃষ্টিপাত। এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি থেকেও বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আজ থাকবে, কোথাও কম কোথাও কিন্তু বেশি। এরপর আজ রাতের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গেতে একটু বৃষ্টিপাতের পরিমাণটা আবার একটু বাড়তে পারে। সেই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, আজ কিন্তু রাতের দিকে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই। দক্ষিণ বাংলাদেশেও কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, থাকবে চট্টগ্রাম বিভাগে থাকবে, এদিকে কিছুটা চাঁদপুরের দিকে থাকবে, ঢাকায় থাকবে, ময়মনসিংহ, সিলেট এবং হবিগঞ্জের দিকে থাকবে, রংপুরের দিকে থাকবে, দিনাজপুরে থাকবে। এর সঙ্গে দুই দিনাজপুর সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু আজ রাতের দিকে এই বৃষ্টিপাত কিন্তু থাকবে। তো আজ মোটামুটি কিন্তু সারাটা দিনই দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া আমাদের বাংলার দিকে থাকবে। তো আসুন আমরা দেখে নেব 8 তারিখ অর্থাৎ কিন্তু বুধবার কেমন থাকবে। দেখুন, এরপর কিন্তু আমরা এটাও দেখে নেব যে আবারও একটা কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে। আর এটা আপনারা ভালো করে দেখুন এই মুহূর্তে, সেটাও কিন্তু আমরা ভিডিও শেষে বলবো। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, দেখুন একটা গভীর আপডেট, এই যে আগামীকাল ঠিক ভোরবেলার দিকে আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি যা দেখতে পাচ্ছি, সেই মুহূর্তে অনেকটা আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে কিন্তু এর একটা অবস্থান থাকতে পারে। এবং বাংলাদেশ ঠিক উত্তরে জায়গাটা হচ্ছে, যদি আমরা জুমিন করি তাহলে কিন্তু পঞ্চগড়, এখানে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, যার প্রভাবে কি অবস্থা দেখুন, একটু ভালো করে খেয়াল করবেন। আমাদের বঙ্গোপসাগর থেকে যে জলীয়বাষ্পগুলো প্রবেশ করছে, সেটা তো প্রবেশ করছিল এবং কি হয়েছে আপনাদের একটু ভালো করে বোঝা যাবে, প্রবেশ করছিল এবং এদিকে কিছুটা পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে, যার ফলে দুই জোড়া ফলাতে কিন্তু কি হয়েছে, একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, যার জেরে আগামীকাল কিন্তু ঠিক ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ চলবে। যদি আপনাদের বৃষ্টিপাতের পরিমাণটা দেখায়, তাহলে আপনারা দেখুন প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। বুঝতে পারছেন কি অবস্থা। আগামীকাল কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ এই যে যখনই আপনারা পাহাড়ি এলাকার দিকে যাবেন, অবশ্যই মনে রাখবেন যে আগামীকাল সকালের দিকে কিন্তু আমাদের উত্তর দিনাজপুর জেলায় বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে ইসলামপুরের দিকে। এখানে দেখুন প্রায় 100 মিলিমিটার কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এবং প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া থাকবে এবং ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত। তার সঙ্গে কিছুটা দিকে করণদিঘিতে রয়েছে, এদিকে কিষানগঞ্জে রয়েছে, এটা কিন্তু পড়ে যায় বিহারের মধ্যে। এদিকে দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি, এর সঙ্গে ধূপগিরি সহ ফালাকাটা, মাথাভাঙা, আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, শীতলকুচি, দিনাটা, এই জায়গাতে কিন্তু প্রবল পরিমাণে আমরা ঝড় বৃষ্টিপাত দেখতে পাবো। তার সঙ্গে বাংলাদেশের দিনাজপুর, এদিকে কিছুটা ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে এদিকে সিলেটে কিন্তু বেশ বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে ত্রিপুরায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। চট্টগ্রাম বিভাগে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে সকাল থেকেই এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গতেও শুরু হয়ে যাবে। আগামীকাল কিন্তু ভোরবেলা থেকে ভয়ঙ্কর ঝড়ে বৃষ্টিপাত হবে আমাদের এই পাহাড়ি এলাকাতে। অবশ্যই ঘুরতে গেলে খুব সতর্ক থাকবেন। এই মুহূর্তে আপনারা জানেন যে একাধিক জায়গা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন। বুঝতেই পারছেন কী পরিমাণ বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমাদের উত্তরবঙ্গে। পাহাড়ে কিন্তু 10 নামার প্রবল সম্ভাবনা থাকতে পারে, তো অবশ্যই সতর্ক নিয়ে যাবেন। এরপর দুপুরবেলার দিকে দেখুন ফের আবারও দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সিউড়ি, এদিকে দেখুন কৃষ্ণনগর, তার সঙ্গে দিকে দেখুন ভাটপাড়া, হাবড়া, কলকাতা, ক্যানিং, খড়গপুর, চকলিয়া, সারেঙ্গা, চন্দ্রকোনার একাধিক জায়গাতে ফের আবারও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। এর সঙ্গে দেখুন ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, হাতিয়াতে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে আগামীকাল ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। এদিকে হবিগঞ্জ, সিলেট, ময়মনসিংহতেও কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এর পাশাপাশি রাজশাহী, তার সঙ্গে পাবনা, যশোর, সাতক্ষীরা, বগুড়া এবং রংপুরের দিকেও হালকা থেকে কিন্তু মাঝারি আমরা বজ্রপাত সহ বৃষ্টিপাত দেখতে পাবো। এবং বিকালে বা সন্ধ্যার দিকে সেই মুহূর্তে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গতেও বৃষ্টিপাত বাড়বে। হ্যাঁ, বজ্রপাত পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আগামীকাল কিন্তু বিকেলবেলার দিকে বীরভূম জেলায় কিন্তু বেশ ভালো বজ্রপাত পড়বে। মালদায় রয়েছে, 2 দিনাজপুরে রয়েছে,
এদিকে কিন্তু কিছুটা আলিপুরদুয়ারে রয়েছে, এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহীতে রয়েছে এবং যেটা আপনাদের দেখাবো বৃষ্টিপাত কিন্তু প্রায় সব জায়গাতেই থাকবে। দেখুন এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফারাক্কা, তার সঙ্গে এদিকে রামপুরহাট, বহরমপুর, করিমপুর, সালার, সিউড়ি, ঘুষকরা, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, ভাটপাড়া, হাবড়া, চন্দ্রকোনা, খড়গপুর, চাকুলিয়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে বাংলাদেশে ঢাকা, চাঁদপুর, পাবনায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট সহ রংপুর, অর্থাৎ কিন্তু বাংলাদেশেও কিন্তু আগামীকাল বিকেলবেলার দিকে বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ঘন্টায় প্রায় 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকবে। আমাদের ত্রিপুরার উপকূলও কিন্তু সেম, বাংলাদেশের উপকূলও সেম, এই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উপকূলও সেম, অর্থাৎ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু ঘন্টায় প্রায় 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাবো। তো বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়বে। এবং রাতের দিকে ফের আবার দেখুন আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে, মালদায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে একদম রাতের দিকে ফের আবারও কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না থাকলেও উত্তরবঙ্গে দিনাজপুর সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এবং রাতের দিকেও কিন্তু ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে এবং এমনকি এদিকে চাঁদপুর সহ কুমিল্লার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এটা কিন্তু দেখালাম আগামী 8 তারিখ। এরপর দেখাবো আগামী 9 তারিখ। 9 তারিখ দেখুন কি অবস্থা, ফের আবার আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন কয়েকটা দিন আগে আমাদের উত্তরবঙ্গে এতটাই বৃষ্টি হয়েছিল তাতে কিন্তু একাধিক রাস্তা জলমগ্ন ছিল, তার সঙ্গে একাধিক কাঠের ব্রিজ ভেঙে পড়েছিল, এতটাই বৃষ্টি হয়েছিল। ফের কিন্তু আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গতেও বৃষ্টিপাত বাড়বে। দেখতে পাচ্ছেন আগামী 9 তারিখ ঠিক বিকেল 3 থেকে 4টের মধ্যে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ কৃষ্ণনগর, এদিকে বসিরহাট, টাকি, ক্যানিং সহ একাধিক জায়গায় বৃষ্টিপাত হবে। হাবড়া ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বাংলাদেশেও কিন্তু সেম, পাবনা, যশোর, সাতক্ষীরায় কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাবো, সারাদিনই বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাড়বে। তো আসুন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আসুন এবার আপনাদেরকে দেখাবো সাইক্লোনিক ঘূর্ণি কবে নাগাদ আবারও ফের তৈরি হতে পারে। দেখুন এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে মৎস্যবিদের কিন্তু সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এরপর যদি আমরা দেখি সাইক্লোনিক ঘূর্ণি তার যা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর, আরব সাগর খুব একটা কিন্তু ভালো নেই, ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে আগামী কয়েকটা দিন। এবং যদি আমরা দেখি সাইক্লোনিক ঘূর্ণি তাহলে 14 তারিখ 15 তারিখ পর্যন্ত ঠিকঠাক দেখতে পাচ্ছি না, 15 তারিখ কিন্তু ঠিক সকাল থেকে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে আমাদের উত্তর বঙ্গোপসাগরে, যার জেরে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। হ্যাঁ, ঘূর্ণিঝড় কি তৈরি হবে? আপাতত যা আপডেট দেখতে পাচ্ছি সর্বোচ্চ গাস্টিং স্পিড প্রায় কিন্তু 70 থেকে 80 এবং যদি আমরা শুধুমাত্র বায়ুর গতিবেগ দেখি তাহলে কিন্তু প্রায় 40, 45, 50 অর্থাৎ কিন্তু 60 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করলো না। তো সেই ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি যদি ঘূর্ণিঝড় না হয়, আপাতত এই মুহূর্তে যে পুরোপুরি 100% বলা সম্ভব নয়, তো আবহাওয়া কিন্তু যখন তখন বদলাতে পারে। যদি ঘূর্ণিঝড় তৈরি নাও হয় তাও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে, বৃষ্টিপাত কিন্তু বাড়বে। দেখুন কি অবস্থা, ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে আমাদের বাংলার একাধিক জায়গাতে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। দুটো মডেলই কিন্তু বলছে যে একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে, তার জেরে কিন্তু আবারও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টিপাত বাড়বে এবং এই ঝড় বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু তাপমাত্রা এবার অনেকটাই কমে গেল। বুঝতে পারলেন? আপনাদেরকে হয়তো ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদেরকে শেয়ার করতে পারেন। এই মুহূর্তে আপডেট এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।